আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুরবেলা ভিডিও শুরু করেছি। তো বাবুকে বিছানার উপর বসিয়ে দিয়েছি, এখন খেলছে। আর নিজের ভাষায় কিছু কথা বলা শিখেছে, যে ভাষা সবগুলো আমি বুঝি না। তো এই যে বালিশ নিয়ে খেলছে আর বালিশের সাথেই গল্প করছে। আর আমি এদিকে আলমারিটা খুললাম, আলমারি থেকে কিছু পোশাক আশাক বের করে নেব। তো বের করে বাইরে রেখে দিই। খুব বেশি পোশাক বের করব না, আমি মার বাড়ি যাবো, এই জন্য ব্যাগ গোছাচ্ছি। আর বর্ণমালা যাবে নানা বাড়ি। তো কয়েকদিন থাকবো, এই 5-7 দিনের মতো। তো এখন শীতের সময়, তো দেখা যায় যে শীতের পোশাক নিতে গিয়ে ব্যাগ প্রায় ভর্তি হয়ে যাবে। আর আমার মেয়ের পোশাক তো বেশিই নিতে হবে, যার কারণে আমার পোশাক একটু কম নেব। তো চলুন পোশাকগুলো বের করে নিই বাইরে। যে কাপড়গুলো নিয়ে যাব সবগুলোই আমি বের করে নিয়েছি আলমারি থেকে। তা আমি নিয়ে যাচ্ছি 5-6টা ড্রেস। আর এটা হচ্ছে আমার মেয়ের শীতের ভারী যে সোয়েটার। সোয়েটার 3 থেকে 4টা নিতে হবে, যেহেতু বাচ্চা, কখন কোনটা নোংরা হবে বা ভিজে যাবে। আর আমি এই আমার জন্য একটা সোয়েটার নিচ্ছি আর একটা চাদর নিয়ে যাচ্ছি। তো বর্ণমালার বাবা বলছিল 2টো চাদর নিতে, যদি হঠাৎ একটা নোংরা হয়ে যায় বা মানে যে কোনো সময় যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারে। আহ আবার অনেক সময় আছে ভিজে যেতে পারে, তো বলছে 2টা নিয়ে যেও। তো আপাতত একটা নিয়েছি, তার সাথে একটা সোয়েটার নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি সোয়েটার খুব একটা ব্যবহার করি না, আমার ভালো লাগে না। আর এবার শীতে তো এখন পর্যন্ত সোয়েটার ওইভাবে গায়ে দেওয়া হয়নি, পাতলা একটা গেঞ্জি আছে ওইটাই গায়ে দিই। আর একটা গামছা নিচ্ছি মিডিয়াম সাইজের, যেন আমার মেয়ের দুজনের একটাতেই হয়ে যায়, আলাদা করে আর দুজনের 2টো লাগবে না। আর এখানে এক্সট্রা 2টা ওড়না নিয়ে নিয়েছি, এই 2টো। আর এগুলো হচ্ছে বাবুর সালোয়ার, তার সাথে 2টা মাথার টুপি নিয়েছি। আর এগুলো আমার মেয়ের সবগুলো, এই জায়গার যে পোশাকগুলো এগুলো আমার মেয়ের। ফতুয়া, তারপরে ফ্রক, ফতুয়া নিয়েছি বেশি করে। কোথাও যাওয়া মানে এই যে কাপড় চোপড় নিয়ে যুদ্ধ করা, এটা আসলে ভালো লাগে না। অনেক বেশি কাপড় নিয়ে যেতে হয়। আর যেহেতু আমার মার বাড়ি অনেক দূরে, এই জন্য বেশি করে নিয়ে যাওয়া, যদি বেশি দিন থেকে যায় এই জন্য। আর এখানে আমি 2টা ড্রেস নিয়েছি, এই একটা আর নিচে আর একটা ড্রেস, সবগুলোরই একদম 3 পিস করে নিয়েছি, মানে 3টা পিস করে নিয়েছি। আর এই এই পোশাকটাও নিয়ে নিলাম। এগুলো সবই হচ্ছে 1 পিস, মানে ফ্রক, লং যে মানে মেয়েদের জামা হয়, সে লং জামা। আর এখানে আর একটা 3 পিস নিয়েছি, এটাও হচ্ছে গোল জামা। আমি সব সময় গোল জামা পরি, কামিজ কখনো পরা হয় না, মানে বিয়ের অনেক আগে থেকেই। তার আগে পরেছি, তবে এগুলো সবই হচ্ছে গোল জামা, একেবারে অনেক লম্বা যে গোল জামাগুলো হয়। তো এটা হচ্ছে রেডিমেড কেনা, এটাও রেডিমেড কেনা, আর ওইখানে সাদাটা রেডিমেড। আর বাকি যে 3টা নিচ্ছি এগুলো হচ্ছে বানানো। তো প্রয়োজনীয় সবকিছু মোটামুটি নিয়েছি। এবার আমার মেয়ের 3-4 জোড়া মোজা মোজা নিয়ে তারপরে মোটামুটি ব্যাগ গুছিয়ে ফেলবো এখনই। কাপড় চোপড় এখন ব্যাগে ভরে নেওয়ার পালা। যদিও এখন বিকাল, মানে দুপুরে তো ভিডিও করছি, আর দুপুরে গুছিয়ে নিচ্ছি, যাব আগামী দিন সকালবেলা। তো সকালে উঠে ঝামেলা হয়ে যাবে, এত সব কাপড় গুছানো, তারপরে অন্যান্য একটু কাজকর্ম থাকবে। এই জন্য আজকে ব্যাগ ভর্তি করে রেখে দেব।
তো চলুন কাপড়গুলো ব্যাগে ভরে রাখি। আজকে 2025 সালের প্রথম দিন, মানে জানুয়ারি মাসের 1 তারিখ। এই 1 তারিখেই দুটো সুখবর, আলহামদুলিল্লাহ। প্রথমত বাবার বাড়ি যাচ্ছি, এটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বড় খুশির দিন। আসলে এর থেকে খুশির দিন খুব কমই আসে। আর আরেকটা সুখবর, সেটা আপনাদেরকে আগে দেখাই। আমরা যে পাখির ডিম বসিয়েছিলাম 30টা, 30টার মধ্যে থেকে অলরেডি অনেকগুলো বাচ্চা উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে। আর এই যে বাকি ডিমগুলো অনেকগুলোই ফেটেছে, এগুলো থেকে কিন্তু বাচ্চা বের হবে ইনশাল্লাহ। তো বাচ্চা সকাল থেকে ওঠা শুরু করেছে, তো যার কারণে একটু ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই বাটি যে পানি রাখা, এর মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য আমরা এই যে আমাদের ব্রুডিং করার জন্য যে পাত, মানে গোলাকার আকৃতির পাত নেওয়া হয়েছিল, সেই পাতের মধ্যে দেওয়া হয়েছে। এই যে দেখুন বাচ্চাগুলো, নতুন বছরে অনেক বড় সুখবর। এই দেখুন কত ছোট ছোট পুচকু পুচকু বাচ্চা। আমি তো ভীষণ খুশি, আসলে এর থেকে খুশির আর কিছুই হতে পারে না। পাখির ডিম তো খুব ছোট হয়, যার কারণে পাখির যে বাচ্চা, এগুলো কিন্তু খুবই ছোট হয়েছে। মানে মুরগির বাচ্চার থেকে অর্ধেকেরও বেশি ছোট হয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বাড়ি থেকে যাওয়ার আগে মোটামুটি সবকিছু যতটুকু পারছি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি, যেন বর্ণমালার বাবার একটু কম কষ্ট হয়। আর আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন বা মনে প্রশ্ন হবে যে বর্ণমালার বাবা যায় না কেন? যায় না তা না, ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের অনেক কিছু আছে, এতগুলো রেখে দুইজন সব সময়, যতদিন আমি থাকবো ততদিন ওর পক্ষে থাকা কিন্তু সম্ভব হয় না। যে কোনো একজনকে থাকতে হয় এগুলো দেখাশোনা করার জন্য। তো এই জন্যই আসলে ওর অতদিন গিয়ে থাকা হবে না। ও রেখে চলে আসবে আমাদের দুজনাকে রেখে। তারপরে যেদিন আসবো তখন বললে আবার আনতে যাবে, এরকমই। তো যাচ্ছি বাবার বাড়ি, তবে এই সংসারটার প্রতিও কিন্তু খুব টান। ভালো লাগা ভালোবাসা দুটোই। তো বর্ণমালার বাবা বলছিল যে তুমি তো খুব খুশি যাচ্ছ বাপের বাড়ি। আমি বলছি দেখো, বাপের বাড়ি আর আমার এই সংসার দুটোর কোনো যদি মানে দাঁড়িপাল্লায় ওজন করা যায়, কোনোটাই কিন্তু কোনো দিকে হেলে যাবে না, দুটোই সমান হবে। যেমন আমার সংসারের প্রতি টান, তেমন বাবা মার প্রতি টান। তো যেতে হয়, তাদেরকেও তো একটু দেখাশোনা করতে হবে। আর বর্ণমালার বাবা আমাকে কোনো সময় যেতে নিষেধ করে না, যে তুমি যেও না, বা ওই বরঞ্চ আমাকে বেশি বলে যাও। আমি অনেক সময় যেতে চাই না, আমি যে থাক যাব না, তোমার কষ্ট হবে, তারপরে পাখি মুরগি এগুলোর কষ্ট হয়ে যাবে। তো বলে না, কষ্ট হবে না, তুমি যাও। তো এই জন্যই মূলত যাওয়া, যেহেতু অনুমতি সবসময় দেয়। তবে আমি বেশি দিন থাকি না, 5 থেকে 6 দিন থেকেই চলে আসি যাওয়া আসা দিয়ে। তো এবারও সেরকমই প্ল্যান, দেখা যাক শেষ পর্যন্ত কয়দিন থাকা যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।